তুষারপাত দেখার জন্য ঘরের ভেতর লেপ মুড়ি দিয়ে থাকলে হবে না, আসতে হবে স্নোফলের জায়গায়। মায়োদিয়া এই জায়গাটি এটি রোয়িংয়ের কাছে অবস্থিত। মায়োদিয়া হলো অরুণাচল প্রদেশের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। এটি তার প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ ল্যান্ডস্কেপ এবং মনোরম জলবায়ুর জন্য অতি পরিচিত জায়গা। তবে স্নোফল সর্বদাই হয় না। যখন অত্যাধিক ঠান্ডা থাকে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া হয় তখন স্নোফল হয়, যেটি মোটামুটি 15 থেকে 20 দিন থাকে। তাই আপনার ভ্রমণের পরিকল্পনা করার আগে সর্বশেষ আপডেটগুলি চেক করে নেবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এখানে মায়োদিয়া পরিদর্শনের জন্য একটি সাধারণ ভ্রমণ পরিকল্পনা দেওয়া হলো। প্রথমে আপনি ডিব্রুগড়ে পৌঁছান এবং ডিব্রুগড় থেকে যে ডিব্রুগড়ের স্থানীয় দর্শনীয় স্থান যেমন জগন্নাথ মন্দির ও ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় এগুলো দেখে নেন এবং ডিব্রুগড় থেকে চলে আসুন রোয়িংয়ে। রোয়িংয়ে আপনি যাত্রা শুরু করুন। রোয়িং হলো মায়োদিয়ার সবচেয়ে কাছের শহর। ডিব্রুগড় থেকে রোয়িং এই রাস্তা প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লাগে, তাই সেই অনুযায়ী আপনার দিনের পরিকল্পনা করুন। রোয়িং থেকে মায়োদিয়া প্রায় 56 কিলোমিটার দূরে অবস্থিত। মনে রাখবেন যে রোয়িংয়ে আপনার ফুয়েল ট্যাঙ্ক ফুল করে নিতে, কারণ মায়োদিয়াতে কোনো পেট্রোল পাম্প নেই। আসা যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ তেলের ব্যবস্থা করে রাখবেন। পারলে সঙ্গে ড্রাই ফ্রুট এবং অন্য কিছু খাবার দাবারও নিয়ে আসবেন। জায়গাটি খুবই সুন্দর জায়গা। চেষ্টা করবেন সকাল থেকে বেরিয়ে যাতে সন্ধেবেলায় রোয়িংয়ে আবার ফিরে আসা যায়। আপনি মায়োদিয়া পাস, মেহাও লেক এবং মেহাও বন্যপ্রাণী অভয়ারণ্যের মতন আকর্ষণীয় স্থানগুলি দেখতে পারেন। এরপর আপনি চলে আসবেন রোয়িংয়ে। মনে রাখবেন অরুণাচল প্রদেশ ভ্রমণের সময় আপনার ইনার লাইন পারমিট এর প্রয়োজন পড়ে। অরুণাচল প্রদেশের ইনার লাইন পারমিটটি আপনি অনলাইনে পাবেন। অনলাইনে সার্চ করবেন ILP ফর অরুণাচল প্রদেশ। সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইট পাবেন অরুণাচল ILP.com। সেখান থেকে আপনি সিলেক্ট করবেন যে ডিস্ট্রিক্ট দেবেন লোয়ার দিবাং ভ্যালি।
তো সেই লোয়ার দিবাং ভ্যালিতে আপনি সিলেক্ট করে বাকি ডিটেলস দিয়ে দিলেই 2-1 দিনের মধ্যেই আপনি পারমিট পেয়ে যাবেন। সিঙ্গেল টুরিস্ট ILP 100 রুপিস ফর 3 days। সানসেট দেখার জন্য লোয়ার দিবাং ভ্যালি অন্যতম এক আকর্ষণীয় জায়গা। এই জায়গাটি রোয়িং এবং মায়োদিয়া রাস্তার মাঝখানেই পড়ে। আপনি যদি আগের দিন রোয়িংয়ে থাকেন তাহলে পরে বিকেলের দিকে সানসেট দেখার জন্য অবশ্যই আসবেন। এটি রোয়িং থেকে খুব কাছে। এবার আসা যাক মায়োদিয়ার ক্লাইমেট সম্পর্কে। সামার মার্চ থেকে জুন টেম্পারেচার রেঞ্জ প্রায় 15 থেকে 30 ডিগ্রির মধ্যে থাকে, আর বর্ষাকালে স্টার্ট হয় জুলাই মাসে। বর্ষাকালে মায়োদিয়া ভ্রমণ আরও সুন্দর লাগে, কিন্তু আপনি তখন কোনো স্নোফল পাবেন না। আগেই বলেছি যে স্নোফল সর্বদাই হয় না, কিন্তু যখন স্নোফল হয় তখন এটা টুরিস্টদের পিক সিজন হয়, এবং এটাই হলো বেস্ট টাইম মায়োদিয়া ভিজিট করার জন্য। তো স্নোফল যেহেতু আনপ্রেডিক্টেবল, তো আপনারা আসার আগে ওয়েদার রিপোর্ট অবশ্যই দেখবেন। রাস্তা মায়োদিয়া আসার জন্য খুবই সুন্দর। মায়োদিয়া খুব সহজেই অসম এবং অরুণাচল প্রদেশের বিভিন্ন শহরের সঙ্গে সংযুক্ত। তো আপনি একটি গাড়ি ভাড়া করতে পারেন অরুণাচল প্রদেশের, বা যে লোকাল স্টেট ট্রান্সপোর্ট আছে সেটাও আপনি ব্যবহার করতে পারেন। মায়োদিয়ার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো তিনসুকিয়া, এবং তিনসুকিয়া থেকে আপনি কোনো কার হায়ার করে রোয়িংয়ে চলে আসবেন, এবং তিনসুকিয়া থেকে এটা প্রায় 3 ঘন্টার মতন জার্নি। অবশ্যই মনে রাখবেন যে মায়োদিয়াতে হোটেল এইরকম ছোট ছোট হোটেল যেগুলো থাকার পক্ষে অতটা উপযুক্ত নয়। বাধ্য হয়ে আপনি এখানে নাইট স্টে করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যাতে দিনের বেলায় এটাকে এক্সপ্লোর করে সন্ধেবেলায় রোয়িং বা তিনসুকিয়া ফিরে যেতে পারেন। তো সেসব দিক দিয়ে আপনি হোটেলটি অবশ্যই বুক করে রাখবেন। আর মায়োদিয়াতে ফোনের নেটওয়ার্ক আপনি সেরকম পাবেন না, পেট্রোল পাম্পও নেই, সেটা আমি আগে আপনাদেরকে বলেছি। আসার সময়ে পর্যাপ্ত পরিমাণ জল সঙ্গে করে আনবেন এবং খাবার দাবার, যাতে আপনাকে কোনো অসুবিধায় না পড়তে হয়। এখানে দেখার মতন শুধু এই স্নোফল এবং প্রাকৃতিক সৌন্দর্য। এছাড়া আপনাকে আগেই বলেছি যে লেক এবং অভয়ারণ্য আছে, সেটি অনেক দূরে। তো সেইভাবে পরিকল্পনা করে মায়োদিয়াতে বেড়াতে আসুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, সঙ্গে থাকুন।
ভিডিওটিকে শেষ পর্যন্ত উপভোগ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর প্লিজ চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।